12:15 বাজে। তা কি পাশের বাড়ি কি মাঝপথে কাজ ছেড়ে বসে থাকলে না? তখন ওইটা মানে আরো জ্বলে গেছে। আমি বলতাম না মামা, তুই এসে আমাকে উল্টোপাল্টা বলছে, তুই ছুটি নিয়েছিস, তুই তো সবার ঘরে নিস, তোকে তখন বললো তোকে তুই ওপরের বৌদি বলতে গেছে না ছুটির বউ বলতে গেছে যে তুমি ওর জন্য আমার ছুটি নিয়েছো, ওর জন্য আমার ছুটি নিয়েছো, তুমি আসলে তুমি কারোর আসলে আমি যেমন তাকে বলতে যাচ্ছি আমার বলতে যাই ওই সেখানে বলছো মানে কি আদৌ কি তুই কি আমার জন্য ছুটিটা করেছিস না আমার কথা শুনে ছুটিটা করেছিস? মানে কাকে মানে তুমি কার কথা শুনে ছুটিটা করেছো তাই বলতে যাচ্ছ? বলছে ওদের কথা শুনে আমি ছুটিটা করেছি ওকে শাস্তি দেওয়ার জন্য, বুঝেছো? মানে পাগল না, পাগল হয়ে এরকম কথা বলে না। কেন তার আগেও কিছু বলেছিল? না কিছুই বলেনি। তাহলে ওই 3.5 গল্প শোনায় না, হ্যাঁ কাকিমা বলেছে দেন যার তেমন কাজ তার তেমন আমি যে টাকা দিই ফ্ল্যাটে ও সে টাকা পায় না, ও ফ্ল্যাটে যে টাকা পায় ডোরমোমার বাড়ি সে টাকা পায় না, সবার বাড়ির কাজ বুঝে পয়সা কাজ তোর পয়সা। এটা তো একটা কমন সেন্স নাকি সেই সেন্সও হারাই গেছে? 3.5 ওকে অনেকেই দেয়, অনেকেই দেয় কথা বারবার বলতে। তুই কত কাজ করাস সেটা দেখবি না? ও সেটা দেখছে, ও দেখছে আমি সব থেকে বেশি পয়সা দিই। এই তুমি কাজটা ছাড়ো তো। একটা দেওয়া মানে একটা কাজ করছে ওর মধ্যে, আমি সবার থেকে বেশি পয়সা দিই তাই আমার বাড়ির কাজটাই মেন প্রধান, বুঝেছো? তখন তোমার করোনা হলো তোমাদের তখন বলে কি যার বাড়ি দেখি খপ খপ করে কাজছে তার বাড়ি কাজে, আর ওর বাড়ি যখন করোনা হলো তখন তো চেপে গেল। তখন চেপে গেল, তারপর বলছে তুই আমার বাড়ি কেন করলি না? আমি তো তারপরে যেই শুনেছি আমি যাওয়া বন্ধ করে চলতে তারপর থেকে চলতে তুই আমার বাড়ি কেন করলি না? আমার বাড়ি তো করোনা নেই, আমি কিছু তুমিই তো করেছো যার বাড়ি খপ খপ করে তার বাড়ি থেকে তুই 14 দিন করবি না, তাই একটু আমি তোমার বাড়িতে খপ খপ শুনেছি তাই কাজ করি, ব্যাস আর কোনো কথা নেই। ওইসব কথা গাছ দুটো অন্য জায়গায় মারো। আর ওরা তো জানতোই না যে আমাদের করোনা হয়েছে চৈতালি, ওরা তো জানতোই না আমাদের করোনা হয়েছে, আমাদের সেরে যাওয়ার পরে ওরা জেনেছে আমাদের করোনা হয়েছে, তাই জানলা খুলে ডেকে ডেকে বলছিল ইস আমি জানতাম না, জানলে রে আমি সবাইকে হেল্প করি রে, তোদেরকেও আমি একটু রান্না বান্না করে দিতে পারতাম। ও বলে তারপরে একদিন খাই না তোমার পেটে নাড়ি উল্টে দিত এখন ছিল না ওদেরকে, আমি একদিন রান্না করে তোমাদের খাইয়ে তোমাদের সারাটা 12 মাস শোনাতো, তোমার তখন মনে তুমি কেন যে খেতে গেলাম তাকে আমি যদি না খেয়ে বলতে তো অনেক ভালো রান্না করে দিত। আমি জানতাম না রে, এদিকে আমার বাড়ির কাজের লোকরা সে ভাঙচি খাওয়াচ্ছে, মানুষটা কাজের থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে সবাই মিলে, আর তখন রান্না করে দিত কত দেখলাম। এদিকে হ্যাঁ বিবাস ওর বাড়ি যখন করোনা হলো ওর বাড়িতে গেছে টুপি পরে হাতে গ্লাস পরে বুঝছো ধুয়ে এসে ফুলে এখানে সব পুকুরে ফেলে দিয়েছে। ওই বাড়িতে গেলি কেন না ওই বাড়ির বউটা তো মিউনিসিপালিটিতে কাজ করে, বল আমার যদি কোনো কিছু দরকার পড়ে মানে স্বার্থবিনে শুক্লাম নাই।